সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়ি পেটা, অভিযোগ জামায়াত শিবিরের বিরুদ্ধে। এদিকে নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি বললেন অ্যানি। জানাবো নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন থাকছেই, এবং সর্বশেষ জানাবো গাজার যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বসেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়ি পেটা, অভিযোগ জামায়াত শিবিরের বিরুদ্ধে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনকে হাতুড়ি পেটা করা হয়েছে। আজ শুক্রবার উপজেলা মসজিদের জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে পৌর শহরের থানার মোড় এলাকায় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের কিছু নেতাকর্মী তার ওপর এই হামলা করেন বলে অভিযোগ বিএনপির। হামলার পর আজাদ হোসেনকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজাদ হোসেন সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির একাংশের সভাপতি। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, আজাদ হোসেনের মাথায় হাতুড়ি জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে মাথার খুলি ফেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আমাদের জনগণের স্পষ্ট বক্তব্য হলো আমরা দ্রুত দৃশ্যমান বিচার দেখতে চাই, আরেকদিকে সংস্কারও দেখতে চাই। নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি। তিনি বলেন, এখন পর্যন্ত বিচার কিন্তু দৃশ্যমান না, দ্রুত বিচার করতে হবে। হাসিনার পরিবারের যারা এই দুঃশাসন দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, যারা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের গডফাদার হিসেবে চিহ্নিত ছিল, মানুষের অত্যাচার, নির্যাতন, দুঃশাসন তৈরি করেছিল, তাদের বিচার দৃশ্যমান করতে হবে। অ্যানি বলেন, এদেশে ঝটিকা মিছিলের মাধ্যমে তারা আবার কিন্তু ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি করবে, একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদ তৈরি করতে চাইবে। এই সুযোগ দেশের মানুষ আর কখনো দিবে না, দিতে চায় না। সেজন্য এই সরকারকে আরো বেশি তৎপর হতে হবে। তিনি বলেন, হাসিনা পালিয়ে যাবার 8 মাস হয়েছে, কিন্তু এখনো ঢাকাতে ফ্যাসিবাদের ঝটিকা মিছিল হচ্ছে। হঠাৎ করে ঝটিকা মিছিল করে দৌড়ে পালিয়ে যায়। এরা যারা অপরাধী, ষড়যন্ত্রকারী, খুনি, রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি, তারাই অপকর্মগুলো করছে, যেটা হাসিনার নেতৃত্বে বিগত 16 থেকে 17 বছর হয়েছে। এরা গণশত্রু ছিল বলেই পালিয়ে গেছে। হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু হাসিনার অর্থ পালায়নি। সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত বিচার কিন্তু দৃশ্যমান না, দ্রুত বিচার করতে হবে। হাসিনার পরিবারের যারা এই দুঃশাসন দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, যারা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের গডফাদার হিসেবে চিহ্নিত ছিল, মানুষের অত্যাচার, নির্যাতন, দুঃশাসন তৈরি করেছিল, তাদের বিচারও দৃশ্যমান করতে হবে। আমাদের জনগণের স্পষ্ট বক্তব্য হলো আমরা দ্রুত দৃশ্যমান বিচার দেখতে চাই, আরেকদিকে সংস্কারও দেখতে চাই। নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি। তিনি বলেন, বিচারের মধ্যে দিয়ে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, কারণ এদের বাংলাদেশের রাজনীতি করা কোনো সুযোগ নেই। এরা হঠাৎ ঝটিকা মিছিল করে, হঠাৎ করে এসে যদি এভাবে আবার ফ্যাসিবাদ কায়েম করে, তাহলে জনগণের দুর্ভোগ আছে। জনগণের ক্ষতি করার জন্য এরা আবার ওত পেতে আছে। এদের যে ভুল হয়েছে আজ পর্যন্ত জনগণের সামনে এসে বলেনি, বরং হুঙ্কার দিচ্ছে ঝটিকা মিছিল করে দেখিয়ে দেব। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, 5 তারিখের আগে যেসব অবৈধ অস্ত্র ছিল আওয়ামী লীগের হাতে, হেলমেট বাহিনীর হাতে, ওগুলো উদ্ধার করেছে এই বর্তমান সরকার। কি 5 তারিখ 6 তারিখ থানা লুট হয়েছে, এই লুটের অস্ত্র কি উদ্ধার হয়েছে? অবৈধ অস্ত্র ও লুটের অস্ত্র উদ্ধার হয়নি। আইন শৃঙ্খলার অবনতি তো স্বাভাবিক কারণেই হবে। ঝটিকা মিছিল যারা করে এই অস্ত্রগুলো তারা আবার ব্যবহার করবে না। লুটের অস্ত্র এবং অবৈধ অস্ত্র দুটো মিলে তারা কিন্তু শক্তি সঞ্চয় করতে চায়, কিন্তু এই সুযোগ এই সরকার দিতে পারবে না, কারণ আমাদের আন্দোলনের ফসল এই সরকার। এজন্যই সরকারের কাছে আমাদের দাবি বেশি, প্রত্যাশা বেশি। অবিলম্বে এই অস্ত্র উদ্ধার করতে হবে। অস্ত্র যদি উদ্ধার না হয়, এই অস্ত্র আমাদের বিরুদ্ধে আবার ব্যবহার হবে। আমরা প্রশাসনের কাছে যা বলি, প্রশাসন এখন পর্যন্ত সেটা করছে না, উপরের সিদ্ধান্ত পাচ্ছে না। সত্যিকারের যে দাবিগুলো, সেই দাবিগুলো যদি মীমাংসা না করেন, তাহলে এদের ঝটিকা মিছিলের মাধ্যমে তারা আবার কিন্তু ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি করবে। নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন থাকছেই। বিএনপি ডিসেম্বর আর জামায়াত রমজান তথা মধ্য ফেব্রুয়ারির আগে নির্বাচন চায়। অন্যদিকে ছাত্রদের আলোচিত দল এনসিপি প্রাথমিকভাবে ডিসেম্বর থেকে জুন এই সময়সীমাকে সমর্থন করলেও সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচনের বিরোধী অবস্থানে আছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার চায় আগামী 2 মাসের মধ্যে সংস্কারের এজেন্ডা চূড়ান্ত করে দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়ায় যেতে।
কিন্তু সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যে কার্যক্রম, সেখানে সময় ক্ষেপণের সুযোগ নেই বলে মনে করছে বিএনপি। দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যা বলা হচ্ছে যে ঐকমত্যের বাইরে কিছু করা যাবে না, ঐকমত্যের মধ্যেই হবে। তো ঐকমত্যের কাজ তো আগামী 1-2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। যেগুলোতে ঐকমত্য হবে না সেগুলোর জন্য তো দেরি করার কোনো সুযোগ নেই। তারপর নির্বাচন কমিশন তো রেডি, সুতরাং আপনি নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারেন। তিনি বলেন, প্রত্যেক দলের যে এখানে ভিন্নতা থাকবে সেটা তো স্বাভাবিক, এটাই গণতন্ত্র। আমরা তো বাকশাল করছি না এখানে। মাঝে মাঝে তো আমার কাছে এই প্রক্রিয়াকে একটা বাকশালের মতো প্রক্রিয়া মনে হয়। তো এখানে তো বাকশাল হবে না। যার যার ভিন্ন প্রস্তাব আছে সেটা নিয়ে তারা জনগণের কাছে যাবে, জনগণ ভোটের মাধ্যমে তার মতামত দেবে। কিন্তু এগুলো নিয়ে সময় ক্ষেপণের তো কোনো প্রয়োজন নেই। তবে গত বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের পর এক ব্রিফিংয়ে সরকারের আইন উপদেষ্টা অবশ্য জানিয়েছেন, নির্বাচন পেছানোর বা বিলম্ব করার কোনো ইচ্ছা এই সরকারের নেই। বিএনপি বলছে যে সংস্কারের ঐক্য যদি হয়ে যায় তাহলে এত দেরি করার মানে কি? আমরা সেখানে বুঝিয়েছি যে জুলাই সনদ প্রণীত হয়ে গেলেও প্রয়োজনীয় আইনগত ও নীতিগত ব্যবস্থা গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। যেমন ডিজিটাল সুরক্ষা আইন, এটা আমাদের 23 বার সংশোধন করতে হয়েছে, বেশ কয়েক মাস সময় লেগেছে। তিনি এও বলেন, আমরা বলেছি যে নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না। ডিসেম্বর থেকে জুন মাসের যে সময়সীমা দেওয়া আছে, তার মানে এটা না যে আমরা ইচ্ছে করে দেরি করে মে বা জুন মাসে ইলেকশন করব, তেমনটা না। যদি ডিসেম্বরে সম্ভব হয় তাহলে ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। গাজার যুদ্ধহত শিশুর ছবি বিশ্বসেরা। বর্বর ইসরায়েলের চরম নির্মমতার শিকার গাজার 2 হাত হারানো যুদ্ধাহত এক শিশুর হৃদয় বিদারক ছবি এবার ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার 2025 নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এই ছবিটি তুলেছেন ফিলিস্তিনি ফটো সাংবাদিক সামার আবু এলফ। ছবিটি 9 বছর বয়সী মাহমুদ আজজুরের। সে 2024 সালের মার্চে গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় 2 হাত হারিয়েছে। ইসরায়েলের গণহত্যা শুরুর পর 2023 সালের শেষ দিকে গাজা ছেড়ে আসেন সামার। বর্তমানে তিনি কাতারের দোহার মাহমুদের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে কমপ্লেক্সে বাস করছেন। চিকিৎসার জন্য গাজা থেকে বেরিয়ে আসা আহত ফিলিস্তিনিদের জীবনযাপন নিয়মিত চিত্রবন্দী করছেন এই নারী আলোকচিত্রী। ওয়ার্ল্ড প্রেস ফটোর নির্বাহী পরিচালক জুমানা এল জেইন খুরি বলেন, এই নিঃশব্দ ছবিটি অনেক কথা বলে। একটি শিশুর গল্প বলে, সঙ্গে একটি বড় যুদ্ধের কথাও বলে। এর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুভব হবে। এই ছবিটি যেন গাজায় নিয়মিত অভুক্ত থাকা শত শত নিষ্পাপ শিশুর কথাই বিশ্ব মানবতাকে মনে করিয়ে দেয়। মার্চ মাস থেকে অবরোধের অধীনে থাকা গাজার প্রতিটি শিশু দিন কাটাচ্ছে অর্ধহারে অনাহারে। স্থানীয় এনজিওগুলো এরই মধ্যে সতর্ক করে দিয়েছে, গাজায় অপুষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যের মজুতও কমে যাচ্ছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস একে হামলা শুরুর পর থেকে 18 মাসের মধ্যে এই সময়কে সবচেয়ে খারাপ মানবিক সংকট বলে অভিহিত করেছে। গাজা উপত্যকায় 12টি প্রধান দাতা গোষ্ঠীর নেতাদের এক জরুরি সতর্কবার্তায় বৃহস্পতিবার বলা হয়েছে, 18 মাসের ইসরায়েলের সামরিক অভিযান এবং গত মাসে সম্পূর্ণ অবরোধ আরোপের কারণে গাজার মানবিক সহায়তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার মুখোমুখি। ব্যাপক ও নির্বিচার বোমাবর্ষণের ফলে সেখানে চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে 43টি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি ত্রাণ সংস্থার মধ্যে আনুমানিক 45% ইতিমধ্যে গাজায় তাদের পরিষেবা স্থগিত বা বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।